নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের রেসিপি কলাইয়ের ডাল বা বিউলির ডাল, যেটা নাকি আলু পোস্তর সাথে আমাদের বাঙালিদের কাছে অতি প্রিয় একটি খাবার। গরম গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে। আমার মতন করে কে কে কলাইয়ের ডাল রান্না করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি কেউ এইভাবে রান্না না করে থাকেন, একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন যে কলাইয়ের ডালের টেস্টটা কতখানি টেস্টি লাগে। তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে কলাইয়ের ডাল নিয়েছি, যেটা নাকি খোসা ছাড়ানো আর হচ্ছে শুকনো খোলায় ভাজা। দোকানে কিন্তু ঠিক এরকমই ডাল কিনতে পাওয়া যায়, আর আলাদা করে বাড়িতে এনে শুকনো খোলায় ভাজার দরকার নেই। এইবার ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এই ডালেরই গোটা খোসা ছাড়ানোটাকেই বলা হয় বিউলির ডাল। এবার প্রেসার কুকারের মধ্যে ধুয়ে নেওয়া কলাইয়ের ডাল জল দিয়ে তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসারের ঢাকনাটা আটকে দিয়ে বসিয়ে দেব গ্যাসের ওভেনে। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে প্রেসার কুকারের সিটিটা দিতে হবে, আর পরপর 3টে সিটি পড়লেই কিন্তু প্রেসার কুকার নামিয়ে ফেলতে হবে। ডাল সিদ্ধ হতে হতে এদিকে একটা মশলা তৈরি করব। মশলাটা হচ্ছে মিক্সিং জারের মধ্যে দিয়েছি আদার টুকরো আর মৌরি, দেব কাঁচা লঙ্কা। আদা, মৌরি ও কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। প্রেসার কুকারে 3টে সিটি পড়ার পরেই কিন্তু গ্যাস অফ করে দিয়েছি, আর প্রেসারের যে সিটির হাওয়াটা বার করে দিয়ে ঢাকনাটা খুলে ফেললাম। ডাল দেখে নেব সিদ্ধ হলো কি না। ডাল কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু গলে যায়নি, গোটা গোটা রয়েছে, তবে সিদ্ধ হয়ে গেছে। ঠিক এইভাবেই কিন্তু রাখতে হবে। ডাল যদি গলে যায় কলাইয়ের ডাল কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পরে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ডাল সম্বারের ক্ষেত্রে কিন্তু সর্ষের তেলে টেস্ট ভালো হয়। দিচ্ছি সাদা জিরে, তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। আর ভাজা সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেব 1 চা চামচ হিং। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে, না হলে হিংটা পুড়ে যাবে। হিংয়ের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া মৌরি, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। মশলা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেল। এবার ডাল সম্বাদ দিয়ে দেব। এর মধ্যে ডাল সম্বাদ দিয়ে যেহেতু ডালটা ঘন ছিল সেই কারণে দিয়ে দিয়েছি উষ্ণ গরম জল। ডালের সাথে জলটা খুব ভালো করে মিশিয়ে নেব, আর গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে হাইতে রাখতে হবে। ডাল যত টকবক করে ফুটবে তত কিন্তু টেস্ট হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। সিদ্ধ হবার সময় লবণ দিয়েছিলাম, তবে জল দেওয়ার জন্য লবণের পরিমাণটা কম হয়েছে, তাই লবণ দেওয়া হলো। ভালো করে ওপর নিচ করে মিশিয়ে নেব আর ডালটাকে ফুটতে দেব।
ডাল ফুটতে শুরু করেছে, ঠিক এইভাবেই ডালটা ফুটতে থাকবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি দিয়ে মিশিয়ে নেব। কলাইয়ের ডাল কিন্তু একদম পাতলাও ভালো লাগে না, আবার থকথকে ঘনও ভালো লাগে না, ঠিক মিডিয়াম পর্যায়ে থাকবে। ডালটা খেতে কিন্তু সেই টেস্ট লাগবে। কলাইয়ের ডাল আমাদের রেডি। এবার গ্যাস অফ করে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি কলাইয়ের ডাল। রেসিপিটি কেমন লাগলো লাইক, কমেন্ট ও একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।